ভর্গো দেবস্য ধীমহি তেন প্রচোদয়াৎ গুরুঃ সহস্রং ভর্গো দেবস্য ধীমহি তেন প্রচোদয়াৎ গুরুঃ সহস্রং ভর্গো দেবস্য। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এটা আমার ফাইনাল লুক। আর সাথে আমার দিদির মেয়েও আছে, তো দুজনকে কিরকম সুপ্রভাত বন্ধুরা, আজকে বুধবার আর ঘড়িতে এখন বাজে 4:30। 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম, আমি আর দিদি উঠে পড়েছি। আর বাপি বলেছিল ওদেরকেও একবার ফোন করে দিতে, আমি ফোনও করে দিয়েছি। তো 4টে থেকে সব কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। তোমরা জানো, আগের দিনের ব্লগ দেখলে জানতে পারবে যে 6টার সময় ঠাকুরমশাই আসবে। অলরেডি 4:30 বেজে গেছে, তো এর মধ্যেই সবটা কমপ্লিট করে নিতে হবে। এখনও স্নান হয়নি, ব্রাশ করে ফেলেছি, এই গরম জল বসিয়েছি, স্নানটা করতে যাব, তারপরে হলুদ বাটবো। আর সারাটা দিন এইভাবেই চলতে থাকবে। সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। সবার আজকের দিনটা খুব ভালো কাটুক। আর আমি কিভাবে কাটাবো সেটা তোমার সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যায়। ঘড়িতে 5টা 10 বাজে, এই যা স্নান করে উঠলাম। দিদির এখনো হয়নি, আমার হয়ে গেছে। ততক্ষণ আলপনাগুলো দিতে শুরু করে আলপনা দিতে দেখো আমি শুরু করে দিয়েছি। কত সকালে সব ঘরে আলপনা কমপ্লিট করতো, কিন্তু খুব টেনশন হচ্ছিল। তার কারণ এইবারে সবটাই আমার উপর ছিল, কারণ দিদির কিছু প্রবলেমের জন্য ও এবারে কোনো পুজোয় হাত দিতে পারেনি। তার জন্য আমি বাপি মা যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তো তোমরা দেখো প্রত্যেকটা চৌকাঠে আমি যেরকম পারি সেরকমই করার চেষ্টা করেছি। যেহেতু ভোর 6টায় ঠাকুরমশাই এসে যাবার কথা ছিল, তাই জন্য যতটুকু পেরেছি করেছি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। চলো পৃথিতয়াধিতা লোকা দেবীত্বং বিষ্ণুনাধিতা তঞ্চ ধারয় মাংনিত্যং প্রবৃত্তং গুরুচাসনম। ওং নমঃ বামী গুরুভ্যো নমঃ, দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বং ব্রহ্মণে নমঃ, অধনন্তায় নমঃ, পশ্চাৎ ক্ষেত্রপালায় নমঃ, সম্মুখে পূজিত ওং নমঃ পাতু বাগদেবীভ্যো নমো নমঃ, গণেশায় নমো নমঃ, ইদং পার্থকং সর্বসিদ্ধিদাতাকং গণেশায় মণ্ডল মধ্যবর্তী নারায়ণায় ষড়শীর্ষাসন সন্নিবিষ্ট। সকাল আর সেজেগুজে বসার মতন সময় ছিল না, তাই জন্য নর্মাল একটা হলুদ ড্রেস পরেই বসে পড়েছিলাম। আর বাবা মাও চলে এসেছিল 5:30টায়। তারপর সবাই মিলে বসে পুজো দেখছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে সবারই মোটামুটি স্নান হয়ে গেছে। আর আমার মাকে যেই শাড়িটা কিনে দিয়েছিলাম সেটাই পরেছে, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে ঠাকুরমশাই 6টায় আসবে বলে তার 10 মিনিট আগেই এসে গিয়েছিল। তো কি আর করা যাবে, এবার তোমরা পুজোটা দেখতে থাকো। আরতি হয়ে গেল, এবার পালা হোমের। তো হোমকুণ্ড বসিয়ে দিয়েছে, সমস্ত কিছু এবার জোগাড় হবে। তো ঠাকুরমশাই তো খুব তাড়াতাড়ি করে পুজো করছিল, কারণ অনেকগুলো বাড়িতে তাকে যেতে হবে।
কিন্তু আমরা বলছিলাম যে একটু ভালো করে করুন, একটু তাড়াতাড়ি করলে হয়, কিন্তু কি আর করা যাবে, ওই দিন কোনো ঠাকুরমশাইকে আটকে রাখা যায় না, ওরা অনেকগুলো বাড়িতে কন্ট্যাক্ট করে রাখে। তো যাই হোক, আমার তো পুজো বেশ ভালোই লেগেছিল। মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডেকেছি যাতে আমি যে পথ চলা শুরু করেছি সেটা যেন সাকসেসফুলি হয়, আমার এই ইউটিউব জার্নি যেন খুব সফলতা পায় একদিন, আর তোমাদের যেন আমার ভিডিও খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পুজো কেমন লাগছে। ओम भूर्भुवस्सुनं भर्गोदेवस्य धीमहि तेन प्रचोदयात्। ओम भूर्भुवस्सुनं भर्गोदेवस्य धीमहि तेन प्रचोदयात्। ओम भूर्भुवस्सुनं भर्गोदेवस्य सूराय दिवि चक्षुरादतं स्वाहा इदं विष्णवे। ओम भूर्भुवस्सुः तस्मिन् भर्गोदेवस्य ओम विष्णुं परमं पदं सदा पश्यन्। ओम भूस्वाहा ओम भुवः स्वाहा ओम निमिले जुक्ति पुरोहितं स्वाहा। ओम भूर्भुवस्सुः तस्मिन् भर्गोदेवस्य धीमहि तेन प्रचोदयात्। ओम ঘড়িতে এখন 7টা বাজে, আমাদের পুজোয় 10 মিনিট হলো কমপ্লিট হলো। খুব ভালো করেই পুজো হয়েছে আর বেশ তাড়াতাড়ি হয়ে গেল, মানে এখনও আশপাশে কারোর বাড়িতেই শুরু হয়নি, কিন্তু ভালোই হলো। সারাটা দিন সময় পাবো, এখন ধীরে সুস্থে সব কাজটা করতে পারবো। তো পুজো হয়ে গেছে, প্রসাদ এখনো অবধি বিতরণ করা হয়নি, কারণ সবে তো 7টা বাজে, সবাই এখন হয়তো ঘুম থেকেই ওঠেনি অনেকে। তো একটু 8:30 9টা করে আমরা যাব। আর তোমাদের তো দেখালাম আমি পুজোর মুহূর্ত, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর এখন হচ্ছে দুপুরবেলার তোড়জুড়ি আর সকালের জলখাবারের, তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। হলুদ আর কি দেবে, ওই তো হয়ে গেছে বুদ্ধি। কাঁচা হলুদ কেন, হয়ে গেছে তো দেওয়া। হ্যাঁ সেটাই বলছি। গোপালকে এখন স্নান করিয়ে সকাল সকালে আজকে ঘুম ভাঙিয়ে দিয়েছে, তাই তো? ও খুব যত্ন করে করে। এই জামাটা খুলিয়ে এখন নতুন জামা পরাচ্ছে। ও হলুদই পরছে আজকে, সরস্বতী পুজো বলে। আর জলখাবারের তোড়জোড় চলছে, জলখাবারে লুচি আলু চচ্চড়ি করা হচ্ছে। আর সবার যা জোর খিদে পেয়েছিল গো, সেই 4টে থেকে উঠেছি তো, আর তখন ঘড়িতে বাজে প্রায় 9টা 9:30। দেখবে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে খুব তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়। তো চলো এবার খেয়ে নিই। এদিকে দিদি ভাজছে লুচি, মা বেলে দিল, আর মা এই আলু চচ্চড়িটা বানিয়েছে। ঘড়িতে এখন 9:30 বাজে, তো এবার রেডি হওয়ার পালা। প্রথমে দিদির মেয়েকে রেডি করে দিই, ও প্রতি বছর এই দিনে শাড়ি পরে। শাড়ি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই দেখো বসে পড়েছে, এটা হচ্ছে ওর বিফোর লুক, আফটার লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রেডি করে দিয়েছি ওকে, কেমন লাগছে অবশ্যই বলো। ও একটা এরকম হলুদ শাড়ি পরেছে, এটা যদিও বা দিদির। কি বড় বড় লাগছে দেখো ওকে, খুব সুন্দর লাগছে। দেখি আইটা ক্লোজ কর। একদম হালকাই আমি মেকআপ করেছি দিনের বেলাতে। তোর কেমন লাগলো বল? খুব ভালো। আচ্ছা এখন কোথায় যাবি? প্রসাদ দিতে সবার বাড়িতে। হ্যাঁ সেটা তোমরা দিদির ব্লগে দেখতে পারবে। আমি এদিকে শাড়িটা পরে নিয়েছি, কিন্তু এখনো কোনো মেকআপ করিনি। মেকআপ করতে বসছি, ওকে আগে রেডি করে দিলাম। তো আমিও আমার ফাইনাল লুকটা নিয়ে একটু পরে আসছি। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এটা আমার ফাইনাল লুক, আর সাথে আমার দিদির মেয়েও আছে। তো দুজনকে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। একটু পরে বেরোবো, তো কোথায় যাব সবটা আস্তে আস্তে শেয়ার করি। তোমাদেরকে বলেইছিলাম যে একটা ভ্যালেন্টাইন গিফট কিনেছি, আর সেই গিফট যাকে দেবো সে এসে গেছে, কিন্তু সে এখন ক্যামেরার সামনে আসবে না, তাই তোমাদেরকে তাকে দেখাতে পারছি না। কিন্তু তার তরফ থেকেও আমি একটা গিফট পেয়েছি, সেই গিফটটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা আমার গিফট, তো চলো এটা আনবক্স করি।
বাড়ি থেকে 12টার সময় বেরিয়েছিলাম আর তারপরে গিয়েছিলাম আমার এক দিদির বাড়িতে। সেখান থেকে ঘুরে এসে রাঙ্গলি মলে গেছিলাম। খুব খিদে পেয়ে গেছে, তখন ঘড়িতে বাজছিল অলমোস্ট 3টে। তো দিদির বাড়িতে গিয়ে কোনো ভিডিও বানাতে পারিনি, তার কারণ তারাও এখনও প্রস্তুত নয়, তো পরে অবশ্যই তাদেরকে দেখাবো। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন চাউমিন আর চিলি চিকেন। তো চলো খেয়ে নিই আগে। রাঙ্গুলি মল ঘুরতে এসেছিলাম, এখানে যা ক্রাউড আর এত ভিড় যে বসার মতন জায়গা পাইনি। যাও করে খেয়েছি, খেয়ে এখন নিচে একটু ফটোশ্যুট করছি, তারপর আবার দিদির বাড়ি যাবো। বেরিয়ে আসছিলাম, কিন্তু ওই লাস্ট পাতে একটু আইসক্রিম না খেলে আমার আবার ঠিক পোষায় না। তো সেখানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা ভ্যালেন্টাইন্স স্পেশাল আইসক্রিম পাওয়া যাচ্ছিল, তাই সেটা আর বেশি দেরি না করে আমি অর্ডার করে দিলাম। তো দেখতেই পাচ্ছ এটা একটা কোন আইসক্রিম আর রেড ভেলভেট দিয়ে তৈরি, আর উপরে এত সুন্দর ডেকোরেশন করা ছিল। তো আমার তো ভীষণ ভাল লেগেছে। ফ্লেভারটা ছিল বাটারস্কচ। আমি তো পেয়েই দৌড় দিলাম, কারণ বেশিক্ষণ আর ওয়েট করতে পারি। নিজাকর কমলি পুস্তক শ্রী বিভব সিদ্ধই পাতু বাগদেবী ভো নমো নমঃ। ফিরেই এসছিলাম 5:15-20 নাগাদ। তো তারপরেই দেখলাম ঠাকুরমশাই এসে গেল সন্ধ্যা আরতি। সকাল থেকে খিচুড়ি খাইনি, বাইরে ছিলাম, তো বাপি বানিয়েছে খিচুড়ি আলুর দম, রাতে টেস্ট করছি, বেশ ভালো লাগছে। ও এক্ষুনি বাড়ি চলে যাবে, ওই জন্য তৈরি হয়ে বসে রয়েছে। মা চলে গেছে, ও খেয়ে দিয়ে যাবে। সন্ধেবেলায় অনেকক্ষণই বাড়ি ফিরে এসেছি, তখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 5:15-20 হবে। তো তারপর থেকে এসে সেই যে বিছানায় নিজেকে রেখেছি, আর ওঠার ক্ষমতা নেই। ওই সন্ধি পুজো হলো, তোমাদেরকে তো একটুখানি দেখালাম, মানে সন্ধ্যা আরতি। তো ওইটুকু সময় যা ঠাকুরের সামনে দাঁড়িয়েছিলাম, তারপরে এসে ওই বিছানাতেই বসেছিলাম। প্রতি বছর সন্ধেবেলা একটু স্যারদের কোচিংয়ে যাই, সরস্বতী পুজো হয়, কিন্তু এবছর আর হয়ে উঠলো না। সেই ভোর 4টে থেকে উঠে একের পর এক করছি, প্লাস আবার একটু বেরিয়েও ছিলাম। আর তোমাদেরকে দেখালাম, মলেও গেছিলাম, ওখানে টুকটাক খাওয়া দাওয়া করে চলে এসেছি। এত ভিড়, বেশিক্ষণ থাকতেও পারিনি। আর দিদির বাড়িতে এখন ছিলাম, একটুখানি খিচুড়ি খেলাম, যেটা সকালে বাপি বানিয়েছিল, তো সেটা খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। মা অনেকক্ষণ আগেই চলে গেছে, তো আমার একটা বন্ধু আছে, সেই আমাকে একটু এগিয়ে দেবে। তো ভিডিওটা আর বড় করছি না, আশা করছি তোমাদের আজকে সরস্বতী পুজোর ভিডিও খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো টাটা। এখনও মুখের মেকআপ তুলিনি, বাড়িতে গিয়ে তুলবো। জাস্ট শাড়িটা খুলেছি, কারণ আমি আর শাড়ি হ্যান্ডেল করতে পারিনি। মানে তোমাদেরকে আর কি হাস্যকর কথা বলবো, রাস্তায় 3বার আমার শাড়িটা খুলতে খুলতে মেচে গেছি, মানে খুব নাজেহাল অবস্থা। সিল্ক টাইপ শাড়ি তো আমি ক্যারি করতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি গোটা অবস্থায় বাড়ি ফিরেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।